আসসালামু আলাইকুম প্রিয় কৃষক বন্ধুরা এবং তরুণ কৃষি উদ্যোক্তা ভাই ও বোনেরা। বাংলাদেশ থেকে এবং বাংলাদেশের বাইরে থেকে, বিশেষ করে ভারত, মধ্য এশিয়া এবং বিশ্বের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বাঙালি ভাই ও বোনেরা যারা ভিডিও দেখছেন, সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে বর্তমানে যে সিজনটি বা সময়টি চলছে, এখন জুলাই মাসের শেষ দিকে, এই সময়টি কিন্তু বাংলাদেশের, ভারতের এবং বিভিন্ন জায়গায় যারা আমন ধান চাষ করেন সেই সিজনটি কিন্তু শুরু হয়েছে। তো আমন ধান চাষকালীন সময়ে আমরা কি কি করব, কিভাবে আমরা সার ব্যবস্থাপনা করব, রোগ ব্যবস্থা। আসসালামু আলাইকুম প্রিয় কৃষক বন্ধুরা এবং তরুণ কৃষি উদ্যোক্তা ভাই ও বোনেরা। বাংলাদেশ থেকে এবং বাংলাদেশের বাইরে থেকে, বিশেষ করে ভারত, মধ্য এশিয়া এবং বিশ্বের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বাঙালি ভাই ও বোনেরা যারা ভিডিও দেখছেন, সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে বর্তমানে যে সিজনটি বা সময়টি চলছে, এখন জুলাই মাসের শেষ দিকে, এই সময়টি কিন্তু বাংলাদেশের, ভারতের এবং বিভিন্ন জায়গায় যারা আমন ধান চাষ করেন সেই সিজনটি কিন্তু শুরু হয়েছে। তো আমন ধান চাষকালীন সময়ে আমরা কি কি করব, কিভাবে আমরা সার ব্যবস্থাপনা করব, রোগ ব্যবস্থাপনা করব, সে বিষয়ক কিছু ভিডিও আমি ইতিপূর্বে দিয়েছি। বীজতলা তৈরি থেকে শুরু করে বিভিন্ন ভিডিও, এবং মূল জমিতে চারা রোপণ করার পরে কখন কি পদক্ষেপ নিতে হবে সে বিষয়ক ভিডিওগুলো কিন্তু আমি ধাপে ধাপে দিব আপনাদেরকে। তো আজকের মূল আলোচনাটা হচ্ছে যে পিজিআর বা ভিটামিনের সঠিক ব্যবহার। আমরা সাধারণত যেগুলোকে পিজিআর বা ভিটামিন বলে থাকি, আমরা কৃষকরা সহজে বোঝার জন্য বা কীটনাশক ব্যবসায়ীদেরকে বলে থাকেন ভিটামিন বা পিজিআর। এটা আসলে কিন্তু একটু ভিন্ন ভিন্ন পার্ট। সেগুলো আসলে আমি যেগুলো বিষয়ে আমরা কথা বলছি, যেমন আপনারা ব্যবহার করেন, আপনারা যেগুলো চেনেন কম বেশি, যেমন ফ্লোরা, তারপরে হচ্ছে প্রোটোজিন, যেগুলো আপনারা গাছে প্রয়োগ করে থাকেন, বায়োফার্টি, মিরাকুলাম, এরকম বিভিন্ন নামের যেগুলোকে আপনারা পিজিআর বা ভিটামিন বলে থাকেন, সেগুলো মূলত আসলে প্লান্ট স্টিমুলেটর। এটাকে আমরা বাংলায় বলতে পারি উদ্ভিদ উজ্জীবক অথবা উদ্দীপক। অর্থাৎ এরা কি কাজ করে? এদের কাজ হচ্ছে গাছের যে বিভিন্ন পর্যায়, বিভিন্ন স্টেজ, অর্থাৎ গাছ ছোট থেকে বড় হওয়া একটা স্টেজ, তার শিকড় গজানোর একটা স্টেজ, গাছ থেকে কুশি বের হওয়া একটা স্টেজ, ফুল ফল আসা একটা স্টেজ, এই যে বিভিন্ন ধাপগুলো, গাছের শারীরবৃত্তীয় যে পরিবর্তনগুলো, ঠিক এই পরিবর্তনের সময়টিতে কিন্তু গাছের ভেতরে যেই হরমোন গুলো থাকে, আমি বিভিন্ন সময় আমার বিভিন্ন ভিডিওতে আমি সেগুলো নিয়ে বর্ণনা করেছি। যেমন অক্সিন, জিবরেলিন, সাইটোকাইনিন, এই যে বিভিন্ন প্রকার হরমোন যেগুলো গাছের শরীরবৃত্তীয় কাজগুলো নিয়ন্ত্রণ করে, এই হরমোন গুলো কিন্তু আপ ডাউন হয়, এবং এই হরমোনের পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিন্তু গাছের বিভিন্ন স্টেজে তার পরিবর্তনটা পরিলক্ষিত হয়। সেই ক্ষেত্রে আমরা যদি এই প্লান্ট স্টিমুলেটর বা এই যে হরমোন বা উদ্দীপক গুলো যদি ব্যবহার করি, তখন এই হরমোনের বিন্যাসটা সঠিকভাবে হয়। যেটা বাড়ার কথা সেটা সঠিকভাবে বাড়ে, যেটা কমার কথা সঠিকভাবে কমে, অর্থাৎ সহযোগিতা করে গাছের হরমোনাল ব্যালেন্সকে ঠিক রাখার জন্য। তো সেটা আমরা ব্যবহার করতে পারি। অবশ্যই সেটা বেশ কিছু উপকার রয়েছে। এখন আমন ধানে এটা ব্যবহার করার ক্ষেত্রে আমরা কখন কোনটি ব্যবহার করব, সেই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটি। তো যে স্টেজে যেটি ব্যবহার করলে ভালো হবে আমি সেটা সম্পর্কে বলছি। যেমন গাছের কয়েকটি গুরুত্বপূর্ণ ধাপ আছে। যেমন প্রথম যে ধাপটি, যে 0 থেকে 7 দিন, অর্থাৎ আপনি মূল জমিতে চারা এনে রোপণ করার পরে এই সময়টাই কিন্তু গাছের সবচেয়ে বেশি প্রয়োজন কি শিকড়ের বৃদ্ধি। আচ্ছা, তারপরে 12 থেকে 18 দিন, এ সময় বলা হয় গাছের শারীরিক বৃদ্ধি বা ভেজিটেটিভ গ্রোথ, আমরা ইংলিশে বলি, শারীরিক বৃদ্ধি বেশি হয়। তারপরে হচ্ছে 30 থেকে 35 দিনে কুশি বৃদ্ধি হয়। এরপরে 45 থেকে 50 দিন যখন হয়, এ সময়টা এসে তার ফুল ও ফল। আচ্ছা, এইভাবে কিন্তু ধাপে ধাপে পরবর্তীতে যখন সেটির বয়স 60 দিন প্লাস হয়, এরপরে কিন্তু আস্তে আস্তে তার দানা গঠন, তারপরে দানার পরিপক্কতা,
এই ধাপগুলো কিন্তু এরপরে ধাপে ধাপে হয়। গাছের যেই বিভিন্ন গাছের জীবনকাল তার উপর ভিত্তি করে এটা বিভিন্ন রকম দিনের পরিবর্তন পরবর্তীতে আসতে পারে। প্রথমেই কয়েকটি বিষয় কিন্তু মোটামুটি প্রায় সিমিলার থাকে যে কোনো জাতের ক্ষেত্রেই। আমরা যে আমন ধানের যে বিভিন্ন জাতগুলো হাইব্রিড এবং নন হাইব্রিড জাতগুলো আমরা চাষ করে থাকি। এখন এই বিষয়টি হচ্ছে আমরা কয়টি স্টেজে এই পিজিআর ব্যবহার করতে পারি সেই বিষয়টি নিয়ে আলোচনা। এই সময়টা আমরা পিজিআর ব্যবহার করতে পারি, শারীরিক বৃদ্ধির সময় পারি, কুশি বৃদ্ধির সময় পারি, আবার ফুল ও ফল ধারণের সময়। ৪ টার সময় বিশেষ করে আমরা পিজিআর ব্যবহার করতে পারি। তবে ৪ টার সময় ব্যবহার করার প্রয়োজন নেই। আমি পরামর্শ দিব আপনাদেরকে আপনারা ৩ টির সময় ব্যবহার করবেন। কোন ৩ টির সময়? ১ নাম্বার হচ্ছে এই যে ০ থেকে ৭ দিন যে সময়টা, এ সময়টা ব্যবহার করবেন। এই ১২ থেকে ১৮ দিনের প্রয়োজন নেই। ৩০ থেকে ৩৫ দিন যখন কুশি বৃদ্ধি হবে, এ সময়টায় আপনারা আরেকবার ব্যবহার করবেন। আর ৪০ থেকে ৪৫ দিনে যখন ফুল ফল আসার যে সময়টা আসবে তখন। কোনো সময়টা ৪০ দিন থেকেও শুরু হয়। ৪০ থেকে ৪৫ তম দিনেও হয় কিছু, কিছু গাছে। সেটা আবহাওয়া, স্থান, পরিবেশের উপর নির্ভর করে এবং জাতের উপর নির্ভর করে পরিবর্তন হয়। এই যে ৩ টা স্টেজ, এই ৩ টা স্টেজে আপনারা কিন্তু এই পিজিআর ব্যবহার করতে পারেন বা ভিটামিন যেটা আপনারা আপনাদের ভাষায় বলে থাকেন পিজিআর বা ভিটামিন। তো সেক্ষেত্রে আমি আজকে আলোচনা করব যে কোন সময় কোন ভিটামিন বা পিজিআরটা ব্যবহার করলে বেশি উপকার পাওয়ার সম্ভাবনা আছে আপনাদের। যেমন এই সময়টায় শিকড়ের বৃদ্ধির সময় আপনারা ব্যবহার করতে পারেন হচ্ছে সামুদ্রিক শৈবাল। সামুদ্রিক শৈবাল আছে এরকম কিন্তু অসংখ্য পিজিআর কিন্তু বাজারে পাওয়া যায়। অথবা হিউমিক অ্যাসিড, তরল হিউমিক অ্যাসিড আপনারা স্প্রে করতে পারবেন। এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। যেমন সামুদ্রিক শৈবাল, আমি একটি নাম বলছি, প্রোটোজিন। এটা স্কয়ার কোম্পানির, এটা কিন্তু সামুদ্রিক শৈবাল থেকে তৈরি। আবার হিউমিক অ্যাসিডও কিন্তু বিভিন্ন প্রকার বাজারে কিনতে পাওয়া যায়। আর সামুদ্রিক শৈবালের কিন্তু বিভিন্ন কোম্পানির অনেক ধরনের পিজিআর আছে বা ভিটামিন আছে, আপনারা যে কোনোটি ব্যবহার করতে পারেন। ৩০ থেকে ৩৫ দিনে আপনারা ট্রায়াকন্টানল যেটা আছে, এই ট্রায়াকন্টানল গ্রুপের যে পিজিআর ভিটামিন আছে সেটা আপনারা ব্যবহার করতে পারেন। আমি একটি নামের উদাহরণ দিচ্ছি, যেমন মিরাকুলাম। এই মিরাকুলামে কিন্তু ট্রায়াকন্টানল থাকে। আচ্ছা, ৪০ থেকে ৪৫ দিন বা ৩৫ থেকে ৫০ দিন এই যে সময়টা, এই সময়টা আপনারা প্লানোফিক্স নামে একটি পিজিআর পাবেন, এটা আপনারা ব্যবহার করতে পারেন। এ সময় এটা ব্যবহার করলে বেশি উপকার পাওয়ার সম্ভাবনা আছে। তো খুব সংক্ষেপে বললাম, এটা নিয়ে আমি খুব বিস্তারিত আলোচনায় যাব না, তাহলে আপনাদের অনেক কিছু বুঝতে এলোমেলো হয়ে যেতে পারে। যে ৩ টা স্টেজ বলেছি, ০ থেকে ৭ দিন যখন শিকড় বৃদ্ধি হয় সে সময়টার জন্য আপনারা সামুদ্রিক শৈবালের সংস্পর্শে আছে এরকম যে পিজিআর গুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন, অথবা হিউমিক অ্যাসিড ব্যবহার করতে পারেন। যদি সামুদ্রিক শৈবাল ব্যবহার করেন যেমন প্রোটোজিন, সেই ক্ষেত্রে আপনার মাত্রা হবে ২ মিলি পার লিটার। অর্থাৎ প্রতি লিটার পানিতে ২ মিলি পর্যন্ত আপনারা এই পিজিআরটি মিশিয়ে নিবেন স্প্রে করার সময়। আচ্ছা, এরপরে আপনারা যখন ৩০ থেকে ৩৫ দিন কুশি বৃদ্ধির সময় আসবে, ট্রায়াকন্টানল গ্রুপে যেমন মিরাকুলা যদি ব্যবহার করেন আপনারা সীমিত পরিমাণে, ডোজ কিন্তু খুব হালকা হবে, মাত্র হাফ মিলি পার লিটার। বেশি ডোজে দিবেন না, অল্প ডোজেই কিন্তু এটি ভালো কাজ করে অনেক। ৪০ থেকে ৪৫তম দিনে আপনারা প্লানোফিক্স ব্যবহার করতে পারেন, সেটা আপনারা ১ মিলি পার লিটার। আচ্ছা, আর এই ৪০ থেকে ৪৫তম দিনে আমি আরেকটা পরামর্শ দিব। এটা বিশেষ করে ফুল ও ফলের আগে, মানে যখন থোড় থাকে, মানে থোড় থেকে যখন মানে থোড় থেকে শীষ যখন বের হয়, এই সময়টা ব্যবহার করলে বেশি ভালো হয়। আপনারা তখন এই পিজিআর এর পাশাপাশি এই যে ৪০ থেকে ৪৫তম দিন যে সময়টা, এ সময় আপনারা কি করতে পারেন এর সাথে? সেটা হচ্ছে চিলেটেড জিঙ্ক। এটি হচ্ছে ১ গ্রাম পার লিটার, এবং দ্বিতীয়ত সলুবর বোরন। এটি হচ্ছে ১.৫ গ্রাম পার লিটার। এই চিলেটেড জিঙ্ক এবং সলুবর বোরন যদি আপনারা এই মাত্রা অনুযায়ী পিজিআর এর সঙ্গে একসাথে মিশিয়ে প্রয়োগ করেন, সেক্ষেত্রে কিন্তু ফুল আর ফল গঠনের ক্ষেত্রে অনেক বেশি কাজে লাগবে। ফুলের গঠন সুন্দর হবে, ফুলের পরাগায়নের পরিমাণ বৃদ্ধি পাবে, ফুলগুলো সহজে ঝরে পড়বে না, ফুল থেকে কিন্তু সহজে দানা গঠন হবে এবং দানাগুলো কিন্তু পুষ্টি সমৃদ্ধ এবং উন্নত মানের হবে। আর যদি আপনারা এই ৩০ থেকে ৩৫তম দেন তাহলে এই সময় কিন্তু কুশি বৃদ্ধির সংখ্যাটা বাড়বে
আর 0 থেকে 7 দিনে দিলে অবশ্যই শিকড় বৃদ্ধিটা ভালো হবে। আর শিকড় বৃদ্ধি ভালো হলে কিন্তু গাছ শক্তিশালী হবে। আর শক্তিশালী হলে পরবর্তী ধাপগুলো কিন্তু আপনার জন্য কাজ করা সহজ হবে। গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা সহজে বৃদ্ধি পাবে এবং অবশ্যই আপনি ভালো ফলন পাবেন। প্রিয় বন্ধুরা, আলোচনা করলে আসলে আরো অনেক কিছু আলোচনা করা যেত। আমি আলোচনা দীর্ঘ করলাম না। পরবর্তী ভিডিওতে অন্য বিষয়গুলো আলোচনা করব। আজকের এই ভিডিওর বিষয়ে যদি কোনো কিছু আপনাদের বুঝতে সমস্যা হয় বা কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন। অবশ্যই আপনাদের কমেন্টের আমি রিপ্লাই দিব। পাশাপাশি অন্য যেকোনো আমন ধান চাষ সম্পর্কিত প্রশ্ন বা ধান চাষ সম্পর্কিত প্রশ্ন বা কৃষি বিষয়ক যেকোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি অবশ্যই সেই কমেন্টে রিপ্লাই দিব। পাশাপাশি এই ভিডিওটি সবাইকে দেখার শেয়ার করে দিবেন। ভিডিওটিতে কমেন্ট করবেন, লাইক করবেন। আর আমার এই পেজ থেকে নিয়মিত এই ধরনের কৃষিভিত্তিক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পেজটিতে আপনারা সাবস্ক্রাইব করবেন, অর্থাৎ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং ডান পাশের বেল বাটনটি ক্লিক করে রাখবেন। তাহলে আমি নতুন নতুন যে ভিডিওগুলো নিয়ে আসবো সেগুলো আপনারা নিয়মিত দেখতে পারবেন। প্রিয় বন্ধুরা, সবাই আজকের মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।